অবশেষে নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে টমাস ডুলির নাম প্রকাশ করল বাফুফে। হামজা জামালদের দায়িত্ব বুঝে নিতে সকালেই ঢাকা এসে পৌঁছেছেন ৬৫ বছর বয়সী এই কোচ। আমেরিকার হয়ে দুইবার বিশ্বকাপ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডের কোচ হিসেবেও বেশ সফল ছিলেন যুক্তরাষ্ট্রের সহকারী কোচ। এরপর তার অধীনেই ঈর্ষণীয় সাফল্য পায় ফিলিপাইন। তার অধীনে শতভাগ জয় আফ্রিকার দেশ গায়ানার। প্রায় ২৫০ বায়োডাটা, কয়েক দফা ইন্টারভিউ শেষে ৫ জনের শর্টলিস্ট। এরপর নানা নাটকীয়তা শেষে সেখান থেকে হামজা জামালদের কোচ হিসেবে অবশেষে টমাস ডুলির নাম প্রকাশ করেছে বাফুফে। জার্মান বংশোদ্ভূত এই আমেরিকান এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। ৫ জুন সান মেরিনো ম্যাচ দিয়ে লাল সবুজ ডাগআউটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন ৬৫ বছর বয়সী অভিজ্ঞ এই কোচ। কোচ ও খেলোয়াড় দুই ভূমিকাতেই বেশ সফল ও অভিজ্ঞ টমাস ডুলি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়র্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর ২ মেয়াদে ফিলিপাইন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিংয়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় ফিলিপাইন। এমনকি ডুলির অধীনেই নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং নিশ্চিত করে দেশটি। মাঝে ভিয়েতনামের ক্লাব ভিয়েতেলে স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন ডুলি। সবশেষ স্বল্প মেয়াদে কাজ করেছেন গায়ানা জাতীয় দলের কোচ হিসেবে। তার অধীনে ৪ ম্যাচে সবকটিতেই জয় পায় আফ্রিকার দেশটি। আর বাংলাদেশের কোচ হতে সম্প্রতি সেখান থেকে পদত্যাগ করেন ডুলি। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। দেশটির হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলে করেন ৭ গোল। ১৯৯৪ বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে ৪ ম্যাচের সবকটিতেই খেলেন ডুলি। ৪ বছর পর ১৯৯৮ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে খেলেন সবগুলো ম্যাচ। ক্লাব ফুটবলেও প্রোফাইল বেশ সমৃদ্ধ টমাস ডুলির। সোনালী সময় কেটেছে জার্মান লিগে। খেলেছেন বায়ার লেভারকুজেন ও শালকের হয়ে। ১৯৯৭ সালে শালকের হয়ে জেতেন উয়েফা কাপ, আর এফসি কাইজারস্লাউটার্নের হয়ে ১৯৯০-৯১ মৌসুমে জেতেন বুন্দেসলিগ শিরোপা। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ৪৩৩ ম্যাচ খেলা ডুলির নামের পাশে আছে ৬৪ গোল। কোচ ও খেলোয়াড় হিসেবে সফল ও অভিজ্ঞ টমাস ডুলিতে তাই ভরসা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তার অধীনেই নতুন যুগের সূচনা দেখার অপেক্ষায় দেশের ফুটবল ভক্তরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।